আমার ভালো লাগে উঠছি মজাই। এটা বাঙালি একটা মেয়ে হাঁটলেও অনেক দোষ ধরে, হ্যাঁ, আর সেখানে একটা পেশা। আমার এই জায়গায় পৌঁছানো অবধি মানে কি শূন্য থেকে শেষ পর্যন্ত আমার হাজবেন্ড আমার পাশে ছিল দেখে আমি এই জায়গায় পৌঁছাইতে পারছি। এটা তো আসলে বাংলাদেশের নতুন, তো এটা একটা গর্বের বিষয়। আমরা এটার জন্য অনেক প্ল্যান করে আগাইছি ধীরে ধীরে। প্রথমে গাড়ি ওঠা কষ্ট, তারপরে ছোট গাড়ি ট্রেনিং, ছোট গাড়ির পরে আবারও ট্রেনিং, আবারও চেষ্টা, একসময় চাকরি হয়েছে। অবশ্যই আমরা খুব গর্বিত, শুধু আমরা না, আমার ফ্যামিলিও, আমার সন্তানরা গর্বিত। এটা বাংলাদেশের জন্য নতুন কিছু এবং মেয়েদের জন্য এটা সাহসের একটা উদাহরণ হওয়াটা খুব কঠিন কাজ, এটা হইতে পারছে, এর জন্য আমরা বেশি খুশি। হ্যাঁ, কটু কথা তো মানুষ বলবেই, আমরা বাঙালি, পাশের লোকে অনেক কথা বলে। এটা বাঙালি একটা মেয়ে হাঁটলেও অনেক দোষ ধরে, হ্যাঁ, আর সেখানে একটা পেশা। এটা বাঙালি নেগেটিভ ধরবে, যারা জ্ঞানী মানুষ তারা বুঝবে এবং এটাকে সম্মান করবে। সম্মান না দিলে তো এই পেশা আগাবে না, তাহলে এইখানেই থেমে যাবে। যেমন এটা হচ্ছে, যেমন আপনি সাংবাদিকতায় আসছেন, এখানে দেখেন আপনি 10% পড়েন না, তো নারী সে এখানে আসছে বাংলাদেশের কয়েক কোটির মধ্যে মাত্র কয়েকজন, এটা পার্সেন্টেজ খুব নগণ্য। তো আপনারা যদি এটা সাপোর্ট করেন, সম্মান দেন এই পেশাকে, নারীকে, মায়ের জাতকে, অবশ্যই এই পেশা ভবিষ্যৎ ভালো বাংলাদেশের জন্য। আর নিরাপত্তা যদি সরকার দিতে পারে এবং আমাদের সব সিনিয়র ড্রাইভাররা যদি তাদের যথেষ্ট সম্মান করে, রোডও কিন্তু সম্মান করা যায়, গাড়ির চড়ানো। হ্যাঁ, আমি ড্রাইভার, কিন্তু আমি প্রফেশনাল না। আমাদের আগে গাড়ির ব্যবসা ছিল, আমি ড্রাইভিং জানি। আমার ভালো লাগে চালাইতে চাই উঠছি মজাই। আমার এই জায়গায় পৌঁছানো অবধি মানে কি শূন্য থেকে শেষ পর্যন্ত আমার হাজবেন্ড আমার পাশে ছিল দেখে আমি এই জায়গায় পৌঁছাইতে পারছি। আমি চাই সব মহিলাদেরই হাজবেন্ডরা তাদের পাশে থাকুক, যাতে ওয়াইফরা কিছু করে দেখাতে পারে, দেশের জন্য কিছু করতে পারে। প্রতিটা হাজবেন্ডের আমার একটা অনুরোধ, যাতে ওনাদের সাপোর্ট করলে এরা অনেক দূর আগাইতে পারবে। মেয়েরা যে ঘরে থাকবো শুধু রান্না বান্না করবো তা না, তারা ঘরও সামলাইতে পারবো, বাহিরেও গাড়ি চালাতে পারবো, কোনো সমস্যা।